লোকে বলে বহু বছর আগে এই এলাকায় প্রচণ্ড শীতের কারণে পুরো হ্রদটাই বরফে জমে যেত। স্থানীয় মানুষদের পানীয় জলের খুব কষ্ট হতো। তখন মহান গুরু পদ্মসম্ভবা এখানে আসেন। তিনি তার হাতের স্পর্শে হ্রদের একাংশ বরফ মুক্ত করে দেন। ঠিকই শুনেছ, আমি যেটা বলছি সেটা হচ্ছে গুরু ডংমার লেক। শুরু হয়ে গেল গুরুদংমা 2.0। চলো আমি আগাচ্ছি। শুরু হয়ে গেল গুরুদংমার 2.0 আজকের জার্নি শিলিগুড়ি। আমাকে তো তোমরা চেনো, আমি আজিজ, আমটু অ্যাডভেঞ্চার আমার চ্যানেলের নাম। আমি ট্রিপ করি মিসিং গিয়ার্সের সঙ্গে, বাউন্ডুলে টিম। চলো দেখা হচ্ছে আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট পাপ্পু ধাবা। আমার বাড়ি থেকে পাপ্পু ধাবার দূরত্ব 23 কিলোমিটার। রাস্তা জুড়ে ছিল হালকা হাওয়া, চারপাশে সবুজ মাঠ। মনে হচ্ছিল পুরো যাত্রাটাই একটা ছোট্ট অ্যাডভেঞ্চার। কখন যে 23 কিলোমিটার পার করে ফেললাম বুঝতেই পারিনি। আমাদের পুরো টিম আসছে এখন, বিভিন্ন জায়গা থেকে সবাই আসছে। আমরা অবশেষে পৌঁছে গেলাম পাপ্পু ধাবায়। এখানে ওদের জন্য ওয়েট করব। চলো দেখা হচ্ছে একদম পুরো হাইওয়েতে। টিম ম্যাক্সিমাম সবাই রেডি। আমরা পাপ্পু ধাবা থেকে এখন বেরিয়ে পড়বো। নেক্সট ব্রেক দেবো ফারাক্কার পর। আজকের টিমের মার্শাল আমি, কালকে থেকে আবার হ্যান্ড ওভার হবে অরূপদার কাছে। আমাকে আমার বাড়ি থেকে দিতে এসছে আমার ওয়াইফ বৈশাখী, তোমরা তো চেনো। ওর বান্ধবীকে দেখা করতে আসলে এসছে, ওর বান্ধবীকে দেখা করতে, আমাকে কিন্তু সি অফ করতে আসেনি। যাই হোক, আমার মেয়েও এসছে, ভাই এসছে, ছোট্টু রোজও এসেছে। আমরা এবার বেরিয়ে পড়বো আজকে আমাদের জার্নি শিলিগুড়ির উদ্দেশ্যে। চলো দেখা হবে অন দ্য ওয়ে। এখন টান টান বেরোবো, কারোর ঘুম পেলে দাঁড়িয়ে যাবে। সাবধানে থাকবো, মার সঙ্গে ঝামেলা করবে না, ঠিক আছে? যেটা বলবে সেটা শুনে নেবা, সব পাবে। টাটা। এই তোরা খাওয়া দাওয়া করে তারপর বেরোস ভাই। এগোলাম, টাটা ভাই। হ্যাঁ সুবীর, মাঝখানটা দেখবা, মাঝখানটা দেখবা, টিমের মাঝখানটা। আস্তে আস্তে এগো, আস্তে আস্তে, আস্তে আস্তে এগো সুবীর, এগো। আচ্ছা প্রীতম, ওকে চলো। হ্যাঁ হ্যাঁ মার্শাল। এই হাইওয়েতে কোনো লোকেশন দরকার নেই এখন। ফারাক্কা ক্রস করার পরে যখন অ্যালাইন হয়ে যাবে টিম, তখন টিম টিম হিসাবেই যাবে। এবার যদি কারো মনে হয় যে আমি আলাদা চলে যাব, তাহলে সে লোকেশন লাগাতে হবে। আস্তে আস্তে এগো, আমি ধরে নিচ্ছি। এগোন, এগোলাম। টাটা, টাটা ছোট্ট। নর্মাল নেই 95 ছাড়া? 95 ছাড়া নর্মাল নেই? দেন এটা ফুল করে দেন।
পাপ্পু ধাবা থেকে বেরোনোর পর প্রায় 100 কিলোমিটার পথ আমরা পার করে চলে এসেছি। রাস্তার ধারে একটা পেট্রোল পাম্প দেখে থেমে পেট্রোল ভরালাম বাইক। তারপরে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন এমজি ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট, যেখানে আমাদের আজকে দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে। এমজি ধাবায় লাঞ্চ শেষ। গরম ধোয়া ওঠা খাবারের স্বাদ এখনও জিভে লেগে আছে। একটু বিশ্রাম, কিছু হাসি মজা, তারপর আবার আমরা প্রস্তুত আমাদের পরের গন্তব্যের জন্য, শিলিগুড়ি। ক্যামেরা অন, ইঞ্জিন স্টার্ট, আবার শুরু আমাদের আজকের জার্নি। আজকের জার্নি আবার শিলিগুড়ির উদ্দেশ্যে। এখান থেকে আর 160 কিলোমিটার হচ্ছে আমাদের হোটেল। আমরা শিলিগুড়িতে থাকি ইন্দাস হোটেলে, যেখানে আমাদের মিসিং গিয়ার্সের কর্ণধার অলরেডি ওখানে উপস্থিত আছে। আজকে আমার দায়িত্ব হচ্ছে টিমটাকে পৌঁছে নিয়ে দেওয়া শিলিগুড়ি অবধি। তারপরে আমরা বেরিয়ে পড়বো কালকে আমাদের মেইন ট্রিপ গুরুরংমারের উদ্দেশ্যে। রোড আপাতত যতটা এসেছি, রোড কিন্তু যথেষ্ট ভালো। কিছুক্ষণের মধ্যেই ঘোষপুকুর বাইপাসে প্রবেশ করবো। চা বাগান দেখেছো, একদম সবুজ হয়ে আছে। ওয়েদারটা আজকে সারাদিন খুব ভালো সাথ দিল আমাদের, কারণ লাস্ট যখন 14 তারিখে টিম নিয়ে আসলাম তখন যে কড়া ওয়েদারটা ছিল, সেই ওয়েদারটা একদমই নেই। এভাবেই ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশন শিলিগুড়ি। আগামীকাল আমাদের জার্নি শিলিগুড়ি থেকে গ্যাংটক। আজকের পথ চলা এখানেই শেষ, কিন্তু এই গল্প এখনো শেষ হয়নি। খুব শীঘ্রই ফিরছি পরবর্তী গল্প নিয়ে। সো স্টে টিউন।